তো এখন এই খারদুংলা যাওয়ার পথে দেখো আবার স্নোফল স্টার্ট হয়েছে, আর এখানে একটা মেসেজ দেওয়া, প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। তার সাথে একটা এরকম গাড়ির একটা ভেঙে চুরে যাওয়া জিনিস রেখে দেওয়া হয়েছে, যাতে বোঝায় যে এখানে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই জন্য তোমাদেরকে ড্রাইভ ঠিকঠাকভাবে করতে বলা হচ্ছে। আর এই একটা ভিউ পয়েন্ট খারদুংলা, এখান থেকে আরেকটু দূরে যেতে হবে। তো ভিউ পয়েন্টটা দেখো, অসাধারণ, প্রচণ্ড ঠান্ডা। আর ওই দূরে দেখা যাচ্ছে লে শহর। তো বন্ধুরা, এই যে পৌঁছে গেছি খারদুংলা পাশে। আর এখান থেকে দেখো দেখতে পাবে যে লে, এটা 39 কিলোমিটার আমরা পেরিয়ে এখানে এলাম। তো চলো, প্রচণ্ড ঠান্ডা আছে, তবে স্নোফলের সাথে সাথে রোদ্দুরটা উঠেছে বলে খুব ভালো লাগছে, একদম চকচকে রোদ্দুর, দারুণ। এখানে বাইক নিয়ে অনেকে আসে, তো আমরা বাইক নিয়ে আজকে আসিনি, কালকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল বলে। তো এখানে দেখো যে লেখা আছে বিআরওর তরফ থেকে এটা তৈরি, বিজায়ক প্রজেক্ট। আর এটা হচ্ছে 17,982, অলমোস্ট 18,000 ফিট উপরে এটা। তো চলো তোমাদের ওইদিকে ভিউটা একটু দেখিয়ে দিই। এতটা ঠান্ডা, এখান থেকে নুব্রা ভ্যালি যাবো এরপর। উফ, অসাধারণ ভিউ, অসাধারণ। তো জল 40 আর এখানে হচ্ছে চিপস 30। তো আমরা এই নর্থ ফুলু যে জায়গাটা আছে এখানে নামলাম খারদুংলা পাস থেকে। আর এখানে একটা চেক পয়েন্টও আছে, মানে পুলিশের চেক পোস্ট। তো এখান থেকে এন্ট্রি করিয়ে আমরা যাব নুব্রা ভ্যালির দিকে। তো বন্ধুরা, এই নুব্রা যাওয়ার পথে এখানে এই একটা মোড় পেলাম। এখানে জাংশনে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো দার্জিলিং রেস্টুরেন্ট দেখে আমরা এখানটা দাঁড়ালাম। তো দেখা যাক কেমন কি পাওয়া যায়। আর এখানে যেটা মেনলি লিস্টে দেখলাম চিকেন রয়েছে। তো আমরা যেখানে কোনো জায়গায় এখনো পর্যন্ত চিকেন খাইনি, ভেজ খেয়েই কাটাচ্ছি। তো চিকেনের আইটেম একটা নিয়েছি, যেটা হচ্ছে 6 পিস চিকেন, 400 টাকা। আর প্লেন রাইস 100 টাকা। তো এখানে একটা জিনিস নতুন যেটা আছে বলছে যে এখানকার ক্যাডবেরি, এই দেখো দ্য হিমালয়ান চকলেট ক্যাডবেরিগুলো রয়েছে বিভিন্ন ফ্লেভারে, 100 টাকা করে। তার সাথে নর্মাল চকলেট তো রয়েছেই, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। তো এই দেখো এখানকার এটা মেনু, মোটামুটি প্রাইসটা তোমরা বুঝতে পেরে যাবে। আর এখানে রয়েছে এই যে আমাদের প্লেন রাইস, চিকেনের এটা আইটেম, এটা এগ ভুজিয়া। চিকেনটা তো দেখে একটু বেশ ঠিকঠাকই মনে হচ্ছে, তার সাথে স্যালাড রয়েছে। তো এখানে দেখো চলে এলাম, এটা একটা ডেজার্ট হিমালয় অ্যাডভেঞ্চার পার্ক। তো এখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, যেমন জিপ লাইন আর এটিভি রাইড। এটিভি রাইড হচ্ছে দুজনে করলে 1,500 টাকা, একজনে করলে 1000। আর যেটা জিপ লাইন রয়েছে সেটা 1.2 কিলোমিটার, সেটা হচ্ছে 2,500 রেট যায়। বাট এখন যেহেতু ট্যুরিস্ট কম, তার জন্য 1800 টাকায় দিচ্ছে। তো ওটা হচ্ছে ওই পয়েন্ট থেকে শুরু হবে, আর এই দিকে হচ্ছে এতটা মতো আসবে। তো এটাই হচ্ছে এখানকার রেট। তো আজকে আমাদের ঘোরার বাকেট লিস্টে আছে ডিস্কিট মনেস্ট্রি আর তারপরে নুব্রা ভ্যালি। তো ডিস্কিট মনেস্ট্রিতে ফার্স্টে আমরা এন্ট্রি করব, সেখানকার পুরো মনেস্ট্রিটা ঘুরে নেওয়ার পরে তারপর আমরা যাব হচ্ছে নুব্রা ভ্যালিতে। আর নুব্রা ভ্যালিতে শুনেছি যেটা যে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে এবং তার জন্যই এটা বিখ্যাত। সেখানে গিয়ে আমরা বিভিন্ন এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করার প্ল্যানিংয়ে আছি। তো চেষ্টা করছি যে সন্ধে হওয়ার আগে সেখানে পৌঁছানোর এবং সবগুলো কভার করা। তো আপাতত ডিস্কিট মনেস্ট্রিতে আমরা ঢুকছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি এই মনেস্ট্রির ভিতরে কীরকম জিনিস আছে না আছে এবং এই পুরনো যে মনেস্ট্রি তার মধ্যে কি ইতিহাস লুকিয়ে আছে, তোমরা এগুলো সব কিছু জানতে পারবে। তো আমরা ওই দিকটা থেকে আমরা চলে এলাম এতটা দূর। আর এখানে পুরোপুরি পাহাড়ের উপরে গাড়ি উঠেছে। এই জায়গাটার নাম হলো ডিস্কিট মনেস্ট্রি। তো ওখানে রয়েছে হচ্ছে ওই দিকটায় রয়েছে হচ্ছে যে মেন মনেস্ট্রিটা, এই দিকটা রয়েছে এখানকার যে গড, তার যে মূর্তিটা। তো এই যে গাড়ি রাখা আমাদের, আর এটা নিল হচ্ছে এই যে 40 রুপিস করে এন্ট্রি ফিজ। তো
দেখো এখানে পুরো এরকম পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এখন এদিক থেকে গিয়ে আমরা উপরটায় উঠবো। এটাকে কি বলে, এই জিনিসটাকে কি বলে? এটা জানি না। হ্যাঁ মনেস্ট্রি, ওটা মনেস্ট্রি, এটা তো জাস্ট মূর্তিটা। যা মূর্তিটা ওই দিক দিয়ে যাই, গিয়ে দেখে আসি। এই তুই যে বললি এখানে একটা ভালো ভিউ আসছে আমার, সব ছেলে দাঁড়া সব চলে যাক, তারপর করে দিচ্ছি। তো দেখো এই জায়গাটা থেকে আমরা এখানে এলাম, এসে এই জায়গা থেকে এই যে মনেস্ট্রি পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, দারুণ একটা ভিউ। তো এখানে আমরা পুরো নিচে দিয়ে এলাম, নিয়ে উপরে চলে এলাম। আর এখানে দেখো পুরো ডেজার্টটাকে দেখা যাচ্ছে, এটাই নুব্রা ভ্যালির পুরো ডেজার্টটা। আর দূরে দেখা যাচ্ছে সুন্দর একদম, এত সুন্দর ভিউটা, রোদ্দুর পড়েছে আর ধুলোর ঝড় একটা উঠেছে যা দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। তো দেখো চারদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে এরকম একটা মূর্তি। তোমরা যে এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা হলো ভগবান বুদ্ধের মূর্তি। তো ন্যাচারালি আমরা যে বুদ্ধের মূর্তি দেখতে অভ্যস্ত সেটা কিন্তু নয়, তার জন্যই তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। এটা অ্যাকচুয়ালি হলো ক্রাউন বুদ্ধা। তো যে বুদ্ধদেবের মাথায় এই মুকুটটা রয়েছে তার জন্যই একে ক্রাউন বুদ্ধা বলা হয়। ইতিহাস বলছে এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল 14 সেঞ্চুরিতে। আর এই যে বুদ্ধের মূর্তিটা রয়েছে এটা মোটামুটি 33 মিটার মতো লম্বা। তো তোমাদের এই বুদ্ধের যে ব্যাক সাইডটা তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। আর এখানে যেটা দেখলাম, তোমরা যদি কোনো রকম দান করতে চাও তাহলে কিন্তু যে তোমাদের সেটা টাকা বা পয়সা দিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ এখানে বারকোড রাখা আছে, সেই বারকোড স্ক্যান করে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো। আর এই ডোনেশনটা পুরোপুরি চলে যায় মনেস্ট্রির তহবিলে। এই রাস্তা দিয়ে উঠে এলাম আমরা, আর ওই দিকে দেখো বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে। আর এই যে ডিস্কিট মনেস্ট্রি। তো ওই পাহাড়ের চূড়ো থেকে এই পাহাড়ের চূড়ে চলে এলাম। পাহাড়ের গায়ে এরকমভাবে মনেস্ট্রি তৈরি করা সত্যি আশ্চর্যজনক ব্যাপার। আর এখানে যেটা আমরা উঠলাম এই জায়গাটা, এই রাস্তাটা পুরোপুরি একদম মনে হলো 40 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, খুব খাড়াই। তো গাড়ি চলে আসছে, এটাই বেটার, নর্মালি সব জায়গায় আসে না, হেঁটে উঠতে হয়। আমরা যেগুলো ওখানে যেমন সে প্যালেসে উঠলাম বা ঠিক সে মনেস্ট্রিতে উঠলাম হেঁটে হেঁটে। চলো এবার এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যেতে হবে। এতটা খাড়াই যেখানে এতগুলো সিঁড়ি ভেঙে যাওয়াটা একটা ছোটোখাটো ট্রেকিংয়ের মতোই মনে হয়। কি দারুণ! হ্যাঁ তো শব্দটা দারুণ লাগছে। মানে দোকান টোকানও থাকে নর্মাল টাইমে, এখন বন্ধ। গাছের গুড়ি কেটে কেটে এরকম রাখা আছে। আর সবচেয়ে বড় কথা, এরকম পাহাড়ের উপর এই ঘরের স্ট্রাকচারগুলো বেশ দারুণ দেখতে লাগে। এখানে লে লাদাখের যে শুষ্কতাটা, এটা অস্বাভাবিক। কত পুরনো মনেস্ট্রি, পাথর কেটে কেটে মনে হলো তৈরি হয়েছে। নিচে থেকে উঠে এলাম, এখানে দেখো কত সুন্দর সেই কাঠের এরকম যেমন কড়ি বর্গার ঘর হয় সেই রকমভাবে এর সেটটা করা। আর এখান দিয়ে যেতে হবে একদম টপে। প্রত্যেকটা কর্নার থেকে এত দারুণ ভিউ, যতটা পারছি আমি কভার করে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রিটা। কি সুন্দর সাজানো গোছানো, এখানে পতাকাটা উঠছে হাওয়ায়। তো ওই জায়গাটা দিয়ে উঠে এলাম।
এখান থেকে দেখো সেই দারুণ ভিউ। আর ওইখানে তোমার ওই পাহাড়ের চূড়াটায় যে বুদ্ধ মূর্তি, ওইখান থেকেই আমরা এই পাহাড়ের চূড়ায় এসেছি। এটা আরও উঁচুতে। এখানে দেখো লেখা আছে ফ্রি টি ফর অল ভিজিটার আর ডিভোটি, বাট আমার মনে হয় এখন লোকজন নেই বলে এটা বন্ধ রাখা আছে। দেখো পুরো জায়গাটা পাহাড়ের মধ্যে এত দারুণ লাগছে। তোমাদের এখান থেকে মনেস্ট্রিটাও একটু ফুল ভিউ দেখিয়ে দিই আরও উপরে। তো এখান থেকে গিয়ে শু খুলে উপরে উঠতে হবে। তো উপরে আমি উঠেছিলাম, বাট সেখানেও উপরে যেতে বারণ করা আছে, তাই যেতে পারলাম না। তো এখানে যে নিচে যে এই ছাদটা আছে, এখানটা থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো এন্টায়ার এই যে ডিস্কিট যে ভিলেজটা, সেটা ভিউ পাওয়া যাচ্ছে। তার সাথে নিচে যে বুদ্ধ মূর্তিটার কাছ থেকে এলাম সেটাও দেখা যাচ্ছে। চলো তো এবার এখান থেকে বেরোবো, এখান থেকে এগোবো নুব্রা ভ্যালির দিকে। বন্ধুরা দেখো ওই যে রাস্তাটা আসছে, ওই হাইওয়েটা হচ্ছে, ওটা হচ্ছে ডিস্কিট টুকটুক হাইওয়ে। তো ওখান দিয়ে পুরোটা এলাম আমরা। ওখানে হুন্ডারের ছোট্ট শহরটা আছে, খুব ভালো। তো এখান থেকে এই হুন্ডার যে স্যান্ড ডিউন্স, মানে এখানে পুরোটাই হচ্ছে এই নুব্রা ভ্যালি যেটা, তো এটা পুরোটাই নুব্রার মধ্যে পড়ে। তো এখান দিয়ে দেখো একটা সুন্দর বেশ ছোটো ক্যানেল টাইপের বয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে নুব্রা ভ্যালি বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ভিডিও, আর তার সাথে হুন্ডারে কেমনভাবে আমরা স্টে করছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।